ওয়ালাইকুম। আইপিএল কে টেক্কা দিতে আসছে বিপিএল, এবং বিপিএল এ কি কি মান উন্নত করার জন্য আইপিএল কে টেক্কা দিতে পারে, যেটা MS ধোনি জাস্ট একটা কথা বলছে যে ভাই আপনার প্রথমত মানসম্মত যদি দেখতে চান তাহলে আপনার বড় বড় প্লেয়ার আনতে হবে, এবং বড় বড় প্লেয়ারই আপনার একটা টুর্নামেন্টের মান সম্মান বাড়িয়ে দিতে পারে। এবং আরো একটি কথা বলছে, সেটা আমি জাস্ট বলতেছি, সেটা হচ্ছে প্রথমত আপনি শাহিন শাহ আফ্রিদিকে দেখেন। আপনারা হয়তো অনেকে ভাবতে পারেন যে বিপিএল এ টাকা নাই, একটু পয়সা নাই। ভাই এরকম একটা আপনার ফোর্ড আমেরিকান যে কার কোম্পানি তারা স্পন্সর হয়েছে, আরো বড় বড় কিছু স্পন্সর হয়েছে। স্পন্সরের আপনি শেষ নাই এখানে। আপনি যদি দুর্নীতি মুক্ত করতে পারেন তাহলে এই বিপিএলটাকে আপনি অনেক বড় করতে পারবেন, এবং এনসিএলটাই তার প্রমাণ। দুর্নীতি মুক্ত হয়তোবা ছিল, যার কারণে এনসিএলটা আমরা সুন্দর মতো দেখছি, ট্রফিটা দেখলেও বোঝা যায়। সো এখানে আপনি শাহিন শাহ আফ্রিদিকে দেখেন যে তিনি কিন্তু 5 ম্যাচ খেলবে ভাই, সেই 5 ম্যাচের জন্য প্রায় 2 কোটি টাকা, বাংলাদেশে 2 কোটি টাকা তিনি নিয়েছে, এবং পাকিস্তানি রুপিতে 4 কোটি টাকা। সো বাংলাদেশে 2 কোটি যদি হয় তাহলে 5 ম্যাচের মধ্যে, তাহলে আপনি যদি সেটাকে ভাগ করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার 4 কোটি প্রতি ম্যাচে প্রায় 40 লক্ষ টাকা। সো একটাবার খেয়াল করেন, একটা ম্যাচের জন্য শাহিন শাহ আফ্রিদি কিন্তু অলরেডি তিনি পাকিস্তানের বিপক্ষে, সাউথ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলায় বাদ দিয়ে দিয়েছেন এই বিপিএল খেলার জন্য। সো সবকিছু মিলিয়ে যদি আপনি দেখেন তাহলে ভাই আমাদের টাকার অভাব নাই, আমাদের প্লেয়ারদের অভাব। যেখানে কিনা আল্লাহ গাজানফার তিনি একটা রিজন দিছে যে ভাই রংপুরের হয়ে আমার খেলার কথা ছিল, আমি খেলবো না, আমার ন্যাশনাল ডিউটি আছে। সো ন্যাশনাল ডিউটি কথা বাদ দেন ভাই, তিনি আইএলটি যেটা হবে সে T20-তে ডাক পাইছে। সো ভাই এইসব আসলে আমরা যখন সাইনিং করি একটা প্লেয়ারকে, তখন কিন্তু আমরা বিবেচনা করি যে সাইম আইব নাই। সো সবকিছু মিলিয়ে আপনি বর্তমানে যেটা বাংলাদেশের প্রেক্ষাপটে রয়েছে, সেক্ষেত্রে আপনার স্পাইডার ক্যামেরা বলেন, ডিজিটাল যে একটা ব্ল্যাক গ্যালারিতে যখন বাউন্ডারি মারে তখন একটা ডিজিটাল বোর্ড আছে। সো এই বোর্ডগুলো আমাদেরকে ইনক্লুড করা হচ্ছে, এবং সবথেকে মজার বিষয়টি হচ্ছে এবারের বিপিএল দেখবেন আপনারা অন্যান্য বিপিএল ছাপিয়ে গেছে, এবং অন্যান্য বিপিএল আপনারা এইটা দেখেন, ব্রডকাস্টিংটা জাস্ট ওয়াও হবে, আমি যেটা পার্সোনালি ফিল করতেছি এখন পর্যন্ত। কিন্তু MS ধোনি একটা কথা কি, সেটা হচ্ছে আপনি যদি আইপিএল কে টেক্কা দিতে চান তাহলে কিন্তু আপনার শাহরুখ খানের মতো লোক লাগবে, শাহরুখ খানের মতো টাকা পয়সাওয়ালা লোক লাগবে, স্পন্সরের দরকার আছে ভাই। স্পন্সর ছাড়া আপনার স্পন্সর নিতে গেলে আপনার জুয়ারি কিছু সাইট আছে, সেগুলোকে আপনার ইনক্লুড করতে হবে, যার পরিপ্রেক্ষিতে আমরা আসলে এগুলো অ্যালাউ করি না, যার পরিপ্রেক্ষিতে আমরা এখন পর্যন্ত ওইরকম ভাবেই আছি, কিন্তু ভালো আছি আলহামদুলিল্লাহ। সেটাকে আমাদের বুঝতে হবে, কারণ পৃথিবীর অনেক মুসলমান, হাশিম আমলা বলেন, মুস্তাফিজুর রহমান বলেন, তিনি কিন্তু এইসব অ্যালাউ করে না, মঈন আলী বলেন, এগুলো আসলে অ্যালাউ করে না। সো সবকিছু বিবেচনা যদি করতে যান তাহলে আমরা যেমন আছি ভালো আছি, অল্পের মধ্যে খুশি ভাই। যে কোনো জিনিস অল্প খাইলে মজা, তো ঠিক তেমনটাই হচ্ছে। সো আমি একটা কথা বলবো, সেটা হচ্ছে বর্তমানে আপনি পুরো এই বিপিএল এ যে কয়টা টিম আছে, কোন টিমটাকে আপনি ব্যালেন্স টিম মনে করেন প্লিজ কমেন্ট করে জানিয়ে দেবেন, এবং আপনি কাকে সাপোর্ট করেন এবং আপনার বাড়ি কোথায় প্লিজ হারি আপ কমেন্ট করে জানাই দেন, আমিও দেখতে চাই। ধন্যবাদ।